কিছু একটা জানেন কি হয়? বলে কি হয় বলুন মা। আমি যতদিনই এখানে আসি, এই ভাগবত আসরে বসি, আমার শাশুড়ি না আমার উপরে খ্যাটের 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 করতেই থাকে। হ্যাঁ, সাধু হয়েছে, বৈষ্ণবী হয়েছে, বাড়ির কাজ কে করবে, সবসময় বলতেই থাকে। আর আমিও মাথা গরম করে তখন দু একটা কথা বলে দিই যে আপনার তো 3 কাল গেল, আপনি তো ভাগবত কথাই যাবেন না, আর আমাকেও যেতে দেবেন না, তাই তো? এরকম করে বলে দিই। বাবা কি করবো বলো তো বাবা, আপনি কিছু একটা মন্ত্র, কিছু একটা যন্ত্র, কোনো তাবিজ দেন না, আমার শাশুড়িকে আমি পড়াবো। আমি বলছি মা আমাকে দেখতে কি তান্ত্রিক লাগছে আপনাকে? প্রেম সে বলো না। আমি বললাম শোনো, একটা জিনিস করি। আমি ডাকলাম ওনাকে, আমি তোমাকে একটা জল পোড়া দিই। আমি একটা ওই ট্যাপ থেকে জল নিলাম, উনার সামনে বসে 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 ফু করে দিলাম। এই জলটা যখনই বাড়িতে ঢুকবে মুখে নেবে, জলটা কিন্তু ফেলবে না, গিলবেও না, মুখে নিয়ে থাকবে। ঠিক শাশুড়ি যখন ঘরে ঢুকবে তখন জলটাকে ফেলে দেবে, আর কিচ্ছু করতে হবে না। বলে ঠিক আছে। আহা হা, মাহাত্ম্য। মন্ত্র পড়ে দিয়েছি আমি, উনি গেছেন। যেই বাড়ি ঢুকবেন শাশুড়ি চেল্লানো শুরু করেছে, ওহো বাবা তো জল দিয়েছে আমাকে। সঙ্গে সঙ্গে উনি মুখে পড়ে নিয়েছেন। এ বাবা খেতেও মানা করেছে, ফেলতেও মানা করেছে, যতক্ষণ না শাশুড়ি ঘরে যাবে। শাশুড়ি তো এবার শুরু করেছে, চলছে চলছে। এবার যেই শাশুড়িকে উত্তর দিতে যাবে চুপ করে রয়েছে। বাবা তো ফেলতেও মানা করেছে, গিলতেও মানা করেছে, চুপ। 3 ঘন্টা ধরে শাশুড়ি বকেই গেল বকেই গেল। শাশুড়ি ভাবছে ব্যাপার কি, বৌমাকে এত গাল দিলাম কিচ্ছু বললো না। পরের দিন শাশুড়ি এসে বলছে, বৌমা কোন বাবার পাঠ শুনতে যাচ্ছ গো? তোমার মন এত নির্মল হয়ে গেল, আমাকেও নিয়ে যাবে? প্রেম সে বলো। তাই জন্য পরিবারের মধ্যে বলবার তাৎপর্য এই, পরিবারের মধ্যে যদি এক পক্ষ আগুন থাকে না, আপনি যদি বিবেকী হন, আরেক পক্ষকে জল হয়ে যেতে হবে। নিজে নিজেই দেখবেন আগুন শান্ত হয়ে যাবে। বোবার কোনো শত্রু নাই। কতক্ষণ বকবে? 2 ঘন্টা 3 ঘন্টা? চুপ থাকুন, নিশ্চুপ থাকুন। একেই হচ্ছে সাধুতার পরিচয়। সবসময় বৈষ্ণবকে কচু পাতার মতো হতে হবে। কচু পাতায় জল ধরে, সেরকম বৈষ্ণবকে না মান, না সম্মান, না অপমান, না ঘৃণা, এগুলো কিছুই যেন ধারণ না করতে পারে। তদরূপ আবার বলছে, के तरुणी प्रभुता गेह शालको बुद्धिदायक हम कन्या विक्रयुनो लोभा दंपत्तिनां च कंकनम। तरुणी प्रभिता प्रभुता, আমি যা দেখলাম হে শনকাদি মুনিগণ, এখনকার সংসারের মধ্যে তরুণী মানে স্ত্রী, স্ত্রী প্রভু হয়ে উঠছে, মানে নিজের পুত্রবধূর অনুযায়ী, স্ত্রীর অনুযায়ী ঘর চলছে, বাড়ি চলছে, সংসার চলছে। শাস্ত্রে বলছে যদি স্ত্রী যদি সেই গৃহে, কোনো গৃহের মধ্যে স্ত্রী যদি প্রভু হয়ে ওঠে, বা স্ত্রীর মতো করে যদি সমস্ত পরিবার চলে বা সংসার চলে, সেই সংসারে কখনো সুখ আসতে পারে না। আমি নই বলছি, দেখুন, তরুণী প্রভুতা গেহে শালক্য বুদ্ধিদায়ক। কি হচ্ছে শালক্য? মানে পুত্রবধূর যে পিতৃ, মানে বাবার বাড়ির মতো করে বরের বাড়ির সংসার চলছে। ওই দিক দিয়ে মেয়েকে যা শেখাচ্ছে ফোনে ফোনে, মেয়ে এখান থেকে তাই করছে পরিবারে। সাক্ষাৎ দেবর্ষি নারদ বলছে, আমি নয়। এই দেখুন, তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক, তার বুদ্ধিতেই সংসার চলছে। আর কন্যা বিক্রয়িনো লোভা দম্পত্তিনাং চঙ্কনম, কন্যা বিক্রি হচ্ছে, বেচা কেনা হচ্ছে, ছোট ছোট কন্যা শিশুকে দম্পতিদের জন্য, লোভের জন্য। এই হয়েছে। তারপরে জানেন আমি কি দেখলাম? আমি বৃন্দাবনে গেলাম। তত্রাশ্চর্যং ময়া দৃষ্টং শ্রয়তা তনুমীশ্বরঃ একা তু তরুণী তত্র নিশন্যা খিন্নমানসা। আমি বৃন্দাবনে গেলাম এবং বৃন্দাবনে যমুনার তটে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য আমি দেখলাম। কি দেখলাম? একটি যুবতী নারী সেখানে বসেছিলেন। মন দিয়ে শোনো, এখানে কথাকে মন দাও। একটি যুবতী নারী সেখানে বসেছিলেন এবং তার দুই পাশে দুইজন বৃদ্ধ পড়েছিলেন। আমি তার কাছে গিয়েই জিজ্ঞাসা করলাম, হে দেবী, তুমি কে? আর এই দুই বৃদ্ধই বা কে যারা তোমার দুই পাশে বসে রয়েছে? আমাকে বললেন, অহং ভক্তি রীতি খ্যাতা
इमौ मेतनौ मतौ ज्ञान वैराग्य नामानो কালযোগেন জর্জরো। বললেন, হে দেবর্ষি, আমার নাম হচ্ছে ভক্তি মহারানী, আমার নাম হচ্ছে ভক্তি দেবী। জগতে আমি ভক্তি রূপে প্রচারিত, এবং আমার দুই পাশে যে দুইজন বৃদ্ধ পড়ে রয়েছেন, এটা বৃদ্ধ নয়, এনারা হচ্ছে আমার সন্তান। দেবর্ষি বলছে, আরে মাতা হচ্ছে এত যুবতী, সন্তান বৃদ্ধ কি করে হয়ে গেল? বলে, হ্যাঁ, এই দুই বৃদ্ধর নাম কি? জ্ঞান বৈরাগ্য নামানো। একজনের নাম হচ্ছে জ্ঞান এবং একজনের নাম হচ্ছে বৈরাগ্য। তাহলে বললেন, উৎপন্না দ্রবিরে সাহং বৃদ্ধিং কর্ণাটকে গতা ক্বচিত ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতাঃ। আমি দ্রাবিড় দেশে জন্মগ্রহণ করেছিলাম, ভক্তিদেবী বলছেন, আমি দ্রাবিড় দেশে জন্মগ্রহণ করেছিলাম এবং কর্ণাটকে এসে আমি বড় হয়েছি। আজ অব্দি যারা দক্ষিণ ভারত যাবে দেখবে, দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু, এগুলোতে ভক্তি দেখবে, খালি ভজন, আহা, সমস্ত গৃহর সামনে তুলসী বৃক্ষর মঞ্চ, গৃহর সামনে, এবং ওখানকার পোশাক পরিচ্ছন্ন এত সুন্দর। দক্ষিণ ভারতের মানে যুবক যুবতীরাও যারা রয়েছে, কুমারী কন্যা, কুমারী বালিকারাও যারা রয়েছে, মেয়েরা, তারাও এত সুন্দর পোশাক পরিচ্ছন্ন পরিধান করে, দেখলেই যেন মনোরম মনে হয়। বাবারা সুন্দর, দেখবেন এখানে পাড়যুক্ত ধুতি পরে সামনে, মায়েরা সুন্দর সমস্ত শরীর ঢেকে শৃঙ্গার করে, মাথার মধ্যে সুন্দর বিভিন্ন পুষ্প দিয়ে শৃঙ্গার করে, এত সুন্দর এখনো অব্দি। আরে কি তাদের পাণ্ডিত্য! ছোট ছোট 4 বছর 5 বছরের বালকেরা একদম নিচ্ছন্দে বেদাধ্যায়ন, বেদমন্ত্র উচ্চারণ করছে, একদম উচ্চারণ শুদ্ধভাবে, এত ভক্তি। তাই বলছেন, বৃদ্ধিং কর্ণাটকে গতা, ভক্তি দেবী কর্ণাটকে বড় হয়েছিল। আর কচ্চিত কচ্চিন মহারাষ্ট্রে, আমি মহারাষ্ট্রতে কিছু কিছু জায়গায় একটু বেঁচেও ছিলাম, কিন্তু গুর্জরে জীর্ণতাঙ্গতা, গুজরাটে এসে আমি একদম বৃদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে, তুমি তো এখন বৃদ্ধ নও, তুমি তো এখন তরুণী, তুমি তো এখন কুমারী অবস্থা প্রাপ্ত করেছো, যুবতী অবস্থা কি করে হলো? তখন বললেন, কে বৃন্দাবনং পুনঃ প্রাপ্য নবীনেব সুরূপিণী জাতহং যুবতী না সম্যকঃ প্রেষ্ঠ রূপা তু সম্প্রতম। ধন্য বৃন্দাবনম যত্র যত্র বৃন্দাবনম পুরে, ত্রিলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী। আমি এই বৃন্দাবন ধামে এলাম, এবং যেই এই বৃন্দাবনে প্রবেশ করলাম, আমি নিজের স্বস্বরূপ যুবতী অবস্থা প্রাপ্ত হলাম। কিন্তু আমার এই দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্য এখনো তরুণ অবস্থা প্রাপ্ত হয়নি। তখন কি করলেন ভগবান? কৃপা করে যখন এই কথাটি বেদব্যাসকে, দেবর্ষি নারদকে বলালেন, তখন দেবর্ষি নারদ বললেন, তুমি চিন্তা করো না, যেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, সেই ভগবান বৃন্দাবন ছেড়ে কোথাও যাননি, উনি বৃন্দাবনেই রয়েছে। তাই না বললেন, দ্রৌপদী চ পরিত্রাতা येन কৌরব কলমশাত পালিতা গোপ সৌন্দর্য স কৃষ্ণ ক্বাপি ন গতঃ। সেই কৃষ্ণ কোথাও যায়নি, তুমি চিন্তা করো না দেবী, আমি ভগবান শ্রীকৃষ্ণ শরণাপন্ন হচ্ছি, তোমার জ্ঞান এবং বৈরাগ্য দুই পুত্রই বেঁচে উঠবে। বেশ, তখন বারবার করে দেবর্ষি নারদ যেই জ্ঞান এবং বৈরাগ্য মূর্ছিত অবস্থায় পড়েছিল, তাদের কানের কাছে গিয়ে গীতা পাঠ করছেন, বেদ মন্ত্র পাঠ করছেন, বারবার করে বেদ মন্ত্র পড়ছেন, বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠের মুহুর্মুহু, বারবার গীতা পাঠ করছেন। কিন্তু কি হচ্ছে জানো, একটু গীতা পাঠ শুনলেন, একটু বেদ শুনছেন, অচেতন অবস্থা থেকে চেতনা প্রাপ্ত হয়ে বসছেন, যেই গীতা পাঠ থামিয়ে দিলেন আবার মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এরকম অবস্থা দেখে তখন দেবর্ষি নারদ চিন্তায় পড়ে গেলেন, আরে বেদ মন্ত্র স্মরণ করেও যেন চেতনা ফিরছে না, আর কি করব? তখন আকাশবাণী হলো, কে এতদর্থং তু সৎকর্ম সুরর্ষে ত্বং সমাচর তত্তে কর্মাভিধাস্যন্তি সাধবো সাধুভূষণাঃ। গম্ভীর গলা নিয়ে দেবর্ষি নারদের কাছে একটি আকাশবাণী হলো। বললেন, দেবর্ষি নারদ, তুমি সৎকর্মের অনুষ্ঠান করো, সৎকর্মের অনুষ্ঠান করলেই
জ্ঞান এবং বৈরাগ্য পুনরায় নিজের চেতন অবস্থা ফিরে পাবে বলে অন্তর্ধান হয়ে গেলেন। দেবর্ষি নারদ তো পাগল হয়ে গেলেন, কি সেই সৎকর্ম? ভগবান তো ইঙ্গিত দিয়ে চলে গেলেন সৎকর্ম করো, কোন সৎকর্ম করবো কিছু তো বলে গেলেন না। তখন উনি তীর্থে তীর্থে পরিভ্রমণ করলেন। তীর্থং তীর্থং নিষ্ক্রম্য পৃচ্ছন মার্গে মুনীশ্বরান। বেশ, যখন তীর্থে তীর্থে পরিভ্রমণ করলেন তখন বললেন, আমি তীর্থ তীর্থ ভ্রমণ করতে করতে আজ আমি আপনাদের কাছে এসে পৌঁছালাম, কৃপা করে আপনি বলুন কি করা দরকার। তখন বললেন, কে? সনকাদি ঋষিগণ ঘোষণা করলেন, সৎকর্মো সূচকো নূনং জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈঃ শ্রীমদ্ ভাগবতালাপঃ সতু গীতঃ সুখাদিবিঃ। হে দেবর্ষি, এই সম্পূর্ণ জগতের মধ্যে সৎকর্ম যদি কিছু হয়ে থাকে তাহলে নূনং জ্ঞান যজ্ঞ স্মৃতৌ বুধৈ শ্রীমদ্ ভাগবতালাপঃ সতু গীত সুখাদিবিঃ। সুখদেব মহারাজ মুখ নিশংসিত বাণী যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেই ভাগবত মহাপুরাণের পাঠ আয়োজন তুমি করো এবং জ্ঞান বৈরাগ্যকে বিরাট অনুষ্ঠান করে শ্রবণ করাও। তাহলে কি হবে? ভক্তি জ্ঞান বিরাগাণাং তদ ঘোষণেং বলং মহৎ। তারা নিজের শরীরে বল ফিরে পাবে। ব্রজিষ্যতি দ্বয়ো কষ্টং সুখং ভক্তের ভবিষ্যতি। এবং ভক্তের কষ্ট উপশম হবে। এগো, এই দিব্য শ্রীমদ্ ভাগবত কথা যারা শ্রবণ করে তাদের জীবনের যত কষ্ট, যত ব্যথা, যত তাপ সব নাশ হয়ে যায়। প্রেম সে বলো, আরো জোরে বলো, বলো রাধা রানী কি জয়। কিরকম হয়? প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনেঃ কলের দোষা ইমে সর্বে সিংহ শব্দাদ বৃকা ইবঃ। যেরকম জঙ্গলের মধ্যে সিংহনাদ শ্রবণ করে সমস্ত জন্তু জানোয়ারেরা পলায়ন করে, সেরকম যেখানে যেখানে মাইকের এই আওয়াজ, এই দিব্য শ্রীমদ্ ভাগবতের ধ্বনি যেই যেই অংশে যাবে, যেরকম সিংহকে দেখে সমস্ত জন্তু জানোয়ার পলায়ন করে, এই দিব্য ভাগবতের বাণী যেই যেই স্থান অবধি পৌঁছাবে, সেই সেই স্থান অবধি কলমশ কলিযুগ সেখান থেকে পলায়ন করবে। বলিয়ে শ্রীমদ্ ভাগবত ভগবান কি জয় হো। নারদ বারবার করে বলছেন আবার কুমারদেরকে, শোনো, আপনি বলছেন ভাগবত কথা অনুষ্ঠান করতে, কিন্তু এই ভাগবত তো হচ্ছে বেদ থেকেই নেওয়া। আমি বারবার করে বেদ পড়লাম, ঋক সাম যজুর অথর্ব, কিন্তু কোথাও তো কিছু হলো না। আপনি কৃপা করে বলুন কি হবে। তখন সনত কুমার বললেন, বেদোপনিষদং সারাজ্যাত্তা ভাগবতী কথা অতুত্তমা তথো ভাতি পৃথ্বীগভূত ফলাকৃতি। এই ভাগবত হচ্ছে বেদ এবং বেদান্তের সার। কোনো কিছুর সার হয়তো, এই সারমর্ম কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বেশ, দেবর্ষি নারদ তখন এসে বিরাট ভাগবত কথার আয়োজন করলেন। চারিদিকে সমস্ত ঘোষণা করে দিলেন, অমুক ডেটে ভাগবত কথা হবে, সপ্ত দিবস ভাগবত কথা। সাক্ষাৎ দেবর্ষি নারদ সেখানকার ভাগবত কথাবাচক হবে। মুনি ঋষিদেরকে সেখানে আমন্ত্রণ করলেন। ভাগবত কথায় কারা উপস্থিত হলেন জানেন? এই যে বলছে, ভৃগুর বশিষ্টাশ্চ বনশ্চ গৌতম মেধাতিথির দেবলো দেবরাতো রামস্তথা গাধি সুতশ্চ শাকলো মৃকণ্ডো পুত্রা ত্রিজপীপলাদা। কে কে আসলেন ভাগবত কথায়? ভৃগু ঋষি, বশিষ্ঠ ঋষি, চাবন ঋষি, গৌতম ঋষি, বিশ্বামিত্র ঋষি এবং শাকল ঋষি, মৃকুণ্ড পুত্র পিপ্পল ঋষি, সবাই আসলেন। এই কথার এই ইঙ্গিত পাওয়া যায়, যেখানে যেখানে শ্রীমদ্ ভাগবত কথা হয় না, সেখানে সেখানেই আমি দেখবেন মঙ্গলাচরণের সময় আমি সবাইকে বললাম, সূক্ষ্ম শরীরে যারা যারা উপস্থিত রয়েছেন, ঋষি মুনি মহর্ষি, সকলের চরণের অন্নবত। তাই ভাগবত কথা যেখানে যেখানে হয়, সেখানে সূক্ষ্ম শরীরে যা খালি চোখে দেখা যায় না, সেখানে বড় বড় মহাত্মা ঋষি মুনি ঋষি উপস্থিত থাকেন, দেবতাগণ উপস্থিত থাকেন। আর কে কে আসলেন সেই ভাগবত কথায়? কুমারা বন্দিতা সর্বে নিবর্দেশু কৃষ্ণ তৎপরা বৈষ্ণবাশ্চ বিরক্তাশ্চ ন্যাসিনে ব্রহ্মচারিণী। সেখানে ব্রহ্মচারীগণ আসলেন,
একদিকে শুধুমাত্র যত যত আশেপাশের নগর গ্রাম ছিল সেখানকার মায়েরা শুধু একদিকে বসলেন, একদিকে শুধু বসলেন যত বিরক্ত, যত ব্রহ্মচারী, যত যত বাবাজি মহারাজগণ সবাই একদিকে বসলেন। একদিকে শুধুমাত্র বসলেন শুধুমাত্র সাধু মহাত্মা যারা গৃহস্থ অবস্থায় রয়েছেন। কারা কারা? ৮৮,০০০ ঋষিগণ বসলেন সেই ভাগবত কথায়। ৮৮,০০০ শ্রোতা। আর কে বলা হচ্ছে? সপ্ত সপ্ত যে সুর, সা রে গা মা পা ধা নি, নিজের নিজের শরীর ধারণ করে সেখানে বসলেন। এবং কারা আসলেন? সেই গঙ্গা গোদাবরীর, গঙ্গার মধ্যে যত জীব ছিলেন, কুমির, মাছ, যত কিছু ছিলেন, মৎস্য আদি, সবাই তীরে উঠে উঠে এসে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার জন্য আসনে বসলেন। বেশ, তখন সুখদেব মুনি দিব্য ভাগবত কথার আয়োজন করলেন, ভাগবত কথা শ্রবণ করলেন এবং বললেন, দুর্লভৈব কথালোকে শ্রীমদ্ ভাগবতোদ্বভাঃ কোটি জন্ম সমুত্থেন পুণ্যনৈব তু লভ্যতে। যদি কারো কোটি জন্মের পুণ্য এক জায়গায় হয়, তারা কোনোদিনও শ্রীমদ্ ভাগবত কথাই শোনা তো দূরের কথা, এসে বসার সৌভাগ্য লাভ করে না। প্রেম সে বলো না। তাই জীবনের মধ্যে যদি কোনোদিন সাধু সঙ্গ, এই কিসের ফল জানেন? এই সাধু সঙ্গের ফল। ভাগবত কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা, এই কিসের কিসের ফল? আপনি নিশ্চয়ই কোনো জীবনে কোনো সাধুর কৃপা পেয়েছেন। মিলিয়ে নিন। আপনি আজকে ভক্ত হয়েছেন, নিশ্চয়ই এই যারা যারা এই কপালের মধ্যে রজ উঠিয়েছে না, যারা যারা গলার মধ্যে কণ্ঠমালা উঠিয়েছেন, ঠিক দূরে কোথাও যান, দেখবেন আপনার ঠিক জীবন চক্রের মধ্যে কোথাও না কোথাও কোনো সাধুর কৃপা রয়েছে, কোনো বৈষ্ণবের কৃপা আছে। প্রেম সে বলো না রাধে। संतन के संग लग रे हो तेरे अच्छी बनेगी, संतन के संग लागी रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे हो तेरे अच्छी बनेगी, संतन के संग लागी रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। होए तेरो बर भाग रे हो तेरे अच्छी बनेगी। ओ संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। জীবনে কিছু করো বা না করো, কোনো সাধুর চরিত্রে, সাধুর সংস্পর্শে এসে যাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রেম সে বলো না জয় হো। हरि बोल, बोलिए संत भगवान की। दुई हाथ उठिए करतालीर सेवार साथे श्री राधे। संतन संग करी पुरने कमाई, संतन संग करी कर ले जवाई, संतन संग करी पुरने कमाई, संतन संग करी पुर ले जवाई। रामचरण अनुराग रे हो तेरी अच्छी बनेगी। हो रामचरण अनुराग रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, अच्छी बनेगी तेरी किस्मत बनेगी। होए तेरो बर भाग रे हो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग राग रे हो तेरी अच्छी बनेगी। हरि बोल वृंदावन धाम की, श्री संत भगवान की जय। जय श्री राधे।
गए प्रहलाद जू की बन गई, ध्रुव जी की बन गई प्रहलाद जू की बन गई, ध्रुव जी की बन गई प्रहलाद जू की बन गई, ओ ध्रुव जी की बन गई प्रहलाद जू की बन गई। हरि सिमरन में जागरे तेरी अच्छी बनेगी, हरि सुमिरन तेरी जागरे तेरी अच्छी बनेगी, संतन के संग लागरे तेरे अच्छी बनेगी, ओ संतन के संग लागरे तेरी अच्छी बनेगी, अरे अच्छी बनेगी तेरे किस्मत जगेगी, अच्छी बनेगी तेरे किस्मत बनेगी, होए तेरो बर भागरे तेरे हरी। अच्छी बनेगी, होए तेरो बर भागरे तेरी अच्छी बनेगी। শুধুমাত্র জীবনে শুধুমাত্র নিজের সাধুকে আনুন। জীবনে যদি সাধু আসে না, যদি চরিত্রের মধ্যে সাধুতা আসে বা জীবনে যদি কোনো সন্ত একবার কৃপা করে দেয়, একটি কথা ব্যাসপীঠ থেকে বলে রাখছি, ভগবান শ্রী হরি আপনাকে কৃপা করতে বাধ্য হবে। এই কথাটা লিখে রাখো, প্রেম সে বলো হরি বল। बोलो राधा वल्लभ लाल की। जय हो। मोहनिशा में बहुत दिन सोयो, मोहनिशा में बहुत दिन सोयो, त्याग साके अब त्याग रे तेरे अच्छी बनेगी, ओ संतन के संग लागिरे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरे किस्मत जगेगी, ओ अच्छी बनेगी तेरे किस्मत बनेगी, होए तेरो वर भाग रे तेरे अच्छी बनेगी, ओ होए तेरो बर भाग रे तेरी अच्छी बनेगी, संतन के संग लागे तेरे अच्छी बनेगी, संतन के संग लागरे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरे बिगड़ी बनेगी, ओ अच्छी बनेगी तेरे बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरे किस्मत जगेगी, अच्छी बनेगी तेरे किस्मत बनेगी, होए तेरो वर भाग रे तेरे अच्छी बनेगी, संतन के संग लागरे तेरी अच्छी बनेगी, संतन के संग लागरे तेरे अच्छी बनेगी, ओ संतन के संग लागरे तेरी अच्छी बनेगी, ओ संतन के संग लागरे तेरे अच्छी बनेगी, संतन के संग लागरे तेरी अच्छी बनेगी, संतन के संग लागरे तेरे अच्छी बनेगी, ओ संतन के संग लागरे तेरी अच्छी बनेगी, संतन के संग लागिरे तेरे अच्छी बनेगी। জীবনে যদি কোনো সময় সাধু চলে আসে, হ্যাঁ গো একটি কথা মনে রেখো, একটি কথা সব দিন মনে রেখো, আজ থেকে কোনোদিন যদি আপনার মনে এই অনুভবটা হয়, মন দিয়ে শোনো, প্রেম সে বলো, আপনার মনে যদি কোনোদিনও একটু এই অনুভবটা জাগে, কোনো সাধুকে দেখে যদি চোখে জল আসে বা কোনো সাধুকে দেখে তার চরণটিকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করে, ভাববেন ভগবান খুব আশেপাশে রয়েছে আপনার। প্রেম সে বলো, হ্যাঁ রাম কৃপাতে মিলে হে সৎসঙ্গা। রামচরিত্র মানসে বলছে তুলসীদাস গোস্বামী, রাম কৃপাতে মিলে সৎসঙ্গা। ভগবান কৃপা না করলে কখনো সৎসঙ্গ লাভ করা যায় না। ভগবান শ্রী হরি যদি মূলত কৃপা না করে, তাহলে তো প্রচুর রয়েছে, প্রচুর জায়গায় সঙ্গ রয়েছে, কিন্তু আমাদেরকে বিবেক বিবেচনা করে সঙ্গ করতে হয়। আমরা কি করি, একটি কথা আজকে বলা খুব দরকার।
বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমরা খুব সরল তো, তাই জন্য কোথাও যদি সংকীর্তন হয় খুব যাওয়া ভালো, কোথাও কীর্তন হচ্ছে যাও শোনো। কিন্তু এখনকার জগতে কি হয়েছে বলো তো, কীর্তন কি আর বাস্তবেও হয়? মূলত যে কীর্তন, কীর্তন তো বাস্তবে হয় না। আমি কোনো নাম সংকীর্তন বা কোনো কিছুর এখানে বিরোধিতা করছি না, কিন্তু বিচারও করিয়া মনে, মনে বিচার করতে হবে। ভক্তি রস আস্বাদনে, মনে বিচার করে ভক্তির রস আস্বাদন করতে হবে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, যেখানেই হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানে চলে গেলাম। এবার যার মুখে আমি হরিনাম শুনছি, যার মুখ দিয়ে আমি ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, সে সদাচারী তো, তার আহার শুদ্ধ তো, এগুলো কথাকে বারবার বিচার করবেন। কারণ এখনকার যুগে কি হচ্ছে জানো মা, এই কীর্তনে উঠছে আসর করতে, মিউজিশিয়ানরা বসে গেছে, কীর্তনিয়া কোথায় গেছে দেখছি সাইড থেকে উনি বিড়ি খেয়ে বেরোচ্ছে, বিড়ি খেয়ে আসনে উঠছে। হরিনাম হচ্ছেন জগৎকে তারণ করে ঠিক, কৃষ্ণ কথা জগৎকে মুক্তি দেয়, জীবকে মুক্তি দেয়, কিন্তু যদি সাধু মুখে হরি কথা না শোনা হয় না, তাহলে সেটার বিক্রিয়া হয়ে যায়। যতটুকু ভক্তি যা বেঁচে ছিল সেটাও চলে যাবে মন থেকে। তাই জন্য খুব সাবধান, বিবেক করো, বিবেচনা করো, তাকে জানো সে সদাচারী কিনা, তার আহার শুদ্ধ কিনা। কারণ কীর্তনে যাচ্ছি আমরা সরল মানুষ, কীর্তন শুনছি, অনেক মানুষ তো কীর্তনে যায় আবার এদিকে মুখও চলে, হাতও চলে, মুড়ি খাই, এরকমটা নয়। তাই ওই জন্য বিচার করে করতে হবে। সব সঙ্গই যে সৎসঙ্গ এমন নয়, সৎসঙ্গে বিচার করে যেতে হয়। তাই জন্য পরে থেকে যখন দেবর্ষি নারদ ভাগবত কথা শ্রবণ করা শুরু করালেন, ভক্তেষু গোবিন্দ স্বরূপ কর্তৃ প্রেমৈক ধর্তৃ ভবভোগর্হন্তি সাত্বং চ তিষ্ঠস্ব সুধৈর সংশ্রয়া নিরন্তরং বৈষ্ণব মানসানি। তখন দেবর্ষি নারদ কথা শোনাতে শোনাতে বললেন, শোনো, এই ভাগবত কথা শুধুমাত্র যারা বেঁচে রয়েছে জীব জগতে তাদেরকে উদ্ধার করে না, এই ভাগবত কথা প্রেত জনিকেও উদ্ধার করে। প্রেত যারা মৃত্যুর পরে ভূত প্রেত পিশাচ হয়ে গেছে তাদেরকেও উদ্ধার করে। বলে কিরকম, মন দিয়ে শোনো। তুঙ্গভদ্রা তটে পূর্বমভূতমপত্য নমোত্তনম यत्र वर्णाः स्वधर्मेण सत्य सत्कर्म तत्पराः। प्रेम से बोलो, শান্ত হও সবাই, কথার দিকে ধ্যান দাও। তুঙ্গভদ্রা নদীর তটে এক ব্রাহ্মণ থাকতেন, সৎ ব্রাহ্মণ। এই তুঙ্গভদ্রা তটে সেই ব্রাহ্মণ এত সৎ ছিলেন, উনি ত্রিসন্ধ্যা জপ করতেন। একটা কথা বলবো, এই যে তোমরা এখান থেকে উঠে উঠে চলে যাচ্ছ না, যেন কি মনে হচ্ছে আমার কোনো জীব এখান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, একটা কথা বলে রাখি, এই 7টা দিন শুধু তোমরা আমাকে 3 ঘন্টা দেবে ভাগবত কথাই। জানি সবার সংসার রয়েছে, বাড়ি আছে, সব কাজ করে নাও মা, এই 3 ঘন্টা শুধু আমাকে দাও, শুধু 3 ঘন্টা আমাকে দাও। বিশ্বাস করো, জন্ম জন্মান্তরের শান্তি এখান থেকে নিয়ে যাবে। প্রেম সে বলো। তাই একটু বসো, কষ্ট হলেও বসো। কত কত কষ্ট করি আমরা জগতের জন্য, জানি সংসারের কাজ রয়েছে, অনেক দূর থেকে এসছো তোমরা, হয়তো ভগবানই বসাচ্ছে, একটু বসো মা। তুঙ্গভদ্রা তটে পূর্বমৌত মত্ত নমুত্তনম, একটি সৎ ব্রাহ্মণ সেখানে থাকতেন, তার নাম ছিল কি? আত্মদেবঃ পুরে তস্মিন সর্ববেদ বিশারদঃ। আত্মদেব নামক একজন ব্রাহ্মণ। এই আত্মদেব ব্রাহ্মণ কিরকম ছিলেন? সর্ববেদ বিশারদ। ত্রিসন্ধ্যা জপ করতেন, তর্পণ করতেন, ভজন করতেন, দান করতেন। এই আত্মদেবের একটি স্ত্রী ছিল। দেখো, এই ভাগবত হচ্ছে এমন একটি কথা, ভাগবত প্রতিটি কথা যখন শুনবে দেখবেন কারো না কারো জীবনের সঙ্গে মেল হবে। এত দার্শনিক গ্রন্থ, মনে হবে আমাদেরই কথা বলছে। এই ভাগবতে বলছেন এই আত্মদেবের একটি স্ত্রী ছিল, তার নাম কি? তার নাম হচ্ছে ভিক্ষুকো বিত্তবা লোকে তৎপ্রিয়া ধুন্দুলি স্মৃতা। কি নাম ছিল? ধুন্দুলি। ধুন্দুলি কিরকম ছিল স্বভাবে?
দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু লোক বার্তা রতা ক্রূরা প্রায়শো বহুজল্পিকা, সবসময় এর নিন্দা ওর নিন্দা ওর নিন্দা করতে ভালোবাসত, খুব ক্রূর স্বভাবের ছিল। এই দেখবেন বিকালবেলা করে গরমের সময় বাড়ির বাইরে 4-5 জন মায়েদের বৈঠক হয়, সেখানে যে কান দিবেন রাম কথা হয়, ভাগবত কথা হয়, কৃষ্ণ কথা হয়, হয় না? হাসো কেন, হয় না? হয়। তাই বলছে এখানে লোক বার্তা রতা ক্রূরা, সবসময় লোক বার্তা নিয়ে ব্যস্ত থাকতো, নিন্দা চর্চা, ওর কথা, ওর পরিবারের কথা, ওর শাশুড়ি কি করেছে, উনার বৌমা কি করলো, ওর শ্বশুর কি করলো, এগুলাই করতো খালি, এই ধুন্দুলি। বেশ, সেই ব্রাহ্মণ খুব সুখী ছিলেন, রাজা ছিলেন, কিন্তু এতদিন রাজ্যত্ব ভার প্রাপ্ত করার পরেও, এতদিন সংসার করার পরেও তার গর্ভে, তার কপালে কোনো সন্তান সন্ততি ছিল না, যার জন্য খুব দান করতেন। দান করতে করতে অর্ধেক করে দিয়েছেন নিজের ধন সম্পত্তিকে, ধনার্ধং ধর্ম মার্গেন তাব্যাং নীতং তথাপি চঃ, অর্ধেক করে দিলেন, কিন্তু তবুও তার কোনো সন্তান হলো না। একদিন উনি দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে সমস্ত সম্পত্তি রাজ্য ত্যাগ করে সেখান থেকে চলে গেলেন বনে। বনে তৃষ্ণার্ত অবস্থায় ঘুরতে 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 আসে একটি সরোবরের কাছে এসে বসলেন, এবং দূর থেকে একটি দেখলেন সেই সরোবরের মধ্যে একটি সাধু জলপান করছে। সঙ্গে সঙ্গে সে সাধুর চরণে পড়ে গেলেন, আপনি কিছু উদ্ধার করুন, আমি জানি হে মহাত্মা আপনি কিছু রক্ষা করতে পারবেন, আমাকে দয়া করে করুন। তখন সেই ব্রাহ্মণ, সেই সাধু সেই ব্রাহ্মণের মস্তকে যে হাত দিলেন, হাত দিয়ে বলছেন, শ্রীণু বিপ্রময়া তে হদ্যম প্রারব্ধং তু বিলোকিতম সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ। হে রাজন, আমি তোমার কপালে, তোমার মস্তকে হাত দিয়ে যা দেখলাম, শুধু এই জন্মে নয়, আগামী 7 জন্ম অব্দি, 7 জন্মেও তোমার কপালে, তোমার ভাগ্যের মধ্যে পুত্র কোনো সুখ নেই। উনি যখন বারবার মানা করাতেও থামলেন না, চরণে পড়ে গিয়ে বললেন, আপনি যদি আমাকে রক্ষা না করেন, না কিছু দেন, না কিছু বাঁচান, উপায় না দেন, তাহলে আমি সরোবরের মধ্যে ডুব দিয়ে নিজের প্রাণ ত্যাগ করব। সেই সন্ত ভাবলেন, আরে আমার জন্য যদি ব্রাহ্মণ মারা যায় তাহলে তো আমার ব্রহ্মহত্যার পাপ লাগবে। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করলেন, তস্যাগ্রহণ সমোলক্য ফলমেকম সদত্যবান ইদং ভক্ষয় পত্ন্যাহ ত্বং ততঃ পুত্র ভবিষ্যতি। তার থৈলি থেকে একটি ফল বের করে তাকে দিলেন এবং বললেন, তোমার স্ত্রীকে এটি দিও, এবং খুব করে সাবধানে থাকতে বলো। কিভাবে? সত্যং শৌচং দয়া দান মেক ভক্তম তু ভোজনম, সত্য কথা বলতে বলো, দান করতে বলবে, শৌচ অবস্থায় যেন থাকে, হৃদয়ে যেন দয়াভাব পোষণ করে। এই মনোভাবগুলো মনের মধ্যে রেখে এই ফলকে ভক্ষণ করে থেকো, দেখবে সুন্দর পুত্র জন্মগ্রহণ হবে। আর আমরা এখন মায়েরা যখন গর্ভবতী অবস্থায় কি খাই, একটু টক আনো, একটু ওই ঝাল খাওয়ার ইচ্ছে করছে, খাও মহারাজ, ফল খাও, ঝাল খাও, মশলা খাও, তেল সব খাও। এবার যে গর্ভে রয়েছে ভাববে আমার মা আমাকে মানে এখান থেকে গোবিন্দাই নম করবে, প্রেম সে বলো। আরে তোমার গর্ভে যে জীব পোষণ হচ্ছে, গর্ভবতী অবস্থায় একটি মাতৃকে, একটি মাতাকে, একটি মাকে সবসময় শোচন অবস্থায় থাকতে হয়, শুদ্ধ অবস্থায়। বলে না ডাক্তার সবসময় হাসি খুশি থাকবেন, এটা তো বৈজ্ঞানিক রিজন বলে, বৈজ্ঞানিক কারণ, হাসি খুশি থাকলে বাচ্চা হাসি খুশি হবে। কেন? মায়ের সঙ্গে সেই শিশুটির নাভির সংযোগ করা থাকে। তুমি যাই খাবে, মা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বাচ্চা ভাবছে মা আমাকে এবার প্রেম সে বলো। সুন্দর প্রসাদ গ্রহণ করো, নিত্য প্রতিদিন ভগবানের চরণামৃত গ্রহণ করো। আমরা মায়েরা কি বলি সবসময় ভগবানের কাছে, আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন ভালো হয়, ভালো মতি হোক, হে ভগবান বলি না আমরা, ভালো গতি হোক, আমার সন্তানটা যেন ভগবানের মতো একটা সন্তান পাই, সব মাই তো চাই। আরে মাইয়া, ভগবানের মতো সন্তান যেতে গেলে ভগবানের যে মা তার মতো তো হতে হবে, প্রেম সে বলো না। মনের মধ্যে সততা রাখতে হবে, গর্ভবতী অবস্থায় শুদ্ধ আহার করতে হবে, দান করতে হবে, সবসময় হরিনাম করতে হবে, মাকে পাঠ করতে হবে বা পাঠ শ্রবণ করতে হবে বসে, করতালের আওয়াজ যেন কর্ণ দিয়ে প্রবেশ করে, সেই সংকীর্তনের ধ্বনি যেন সেই শিশুটি শুনতে পায়,
তারপরে না তোমার ঘরের মধ্যে ধ্রুব প্রহ্লাদ জন্মগ্রহণ করবে, না হলে কি করে করবে? আর আমরা তো সংস্কার বলেও অনেক কিছু ভুলে গিয়েছি। আমাদের হিন্দু ধর্মে কটা সংস্কার বলো? কি গো, তোমরা তো ট্রেনিং প্রাপ্ত সব শ্রোতা। কটা সংস্কার আমাদের হিন্দু ধর্মে? 16টি সংস্কার। কয়খানা সংস্কার পালন করি আমরা? শুধুমাত্র বিদ্যা সংস্কারটা করি, বিবাহ সংস্কারটা, আর অন্তিম সংস্কার। আর বাকি সংস্কারগুলো কে করবে? প্রথম সংস্কার হচ্ছে হিন্দু ধর্মের গর্ভাধান সংস্কার। গর্ভাধান সংস্কারের মানে হচ্ছে মাতা পিতা গর্ভের মধ্যে শিশুকে আনার পূর্বে আগে ভগবানের কাছে বসে যজ্ঞ করবে, তারপরে সেই দিন তিথি নক্ষত্র দেখে তখন তারা সংভোগে লিপ্ত হবে, এই শাস্ত্রে বলা রয়েছে। তারপরে না গর্ভের মধ্যে রামকৃষ্ণ হরি আসবে। তারপরে হয় জাতি কর্মণ সংস্কার, যা ভগবানেরও হয়েছিল। যেই গর্ভ থেকে প্রসব হয় সন্তান, তার জাতি কর্মণ সংস্কার হয়। জিহ্বার মধ্যে রূপ বা সোনা দিয়ে ওম লিখতে হয়, তা আমরা করি না। জাতি কর্মণ মানে সেই জাতি যুক্ত ভগবানের সঙ্গে, মানে তুমি আজ থেকে সেই জাতির। জাতি কর্মণ সংস্কার, করণচ্ছেদম সংস্কার, উপনয়ন সংস্কার। এখনকার সময় তো মানুষ ছেলেপেলেরা উপনয়ন ধারণ করতেও লজ্জা পায়। এখনকার আমাদের আধুনিক জগতের ছেলেপেলে কি হয়, যে মস্তকের মধ্যে যে শিখা চৈতন্য, এই শিখা রাখতেও লজ্জা পায়। কেন? নাকি আমরা ব্যাকডেটেড হয়ে যাব। এই চৈতন্য কি জানো? এই চৈতন্য রাখার কারণ হচ্ছে চেতনা জাগিয়ে রাখা। মহাপ্রভুর স্বরূপ একজন বলেছিলেন, চৈতন্য রাখলে কি হয়, যদি কোনো ভক্ত ভুল করে, ভগবান চৈতন্য মহাপ্রভু তার শিখা ধরে টান দেয়। এ হচ্ছে এক ভাব। চৈতন্য রাখার মানে হচ্ছে তোমার হৃদয়ে সবসময় চেতনা জাগা। এই শিখার মধ্যে কার বাস জানো? বাসুকি নাগের বাস। সাক্ষাৎ বাসুকি এখানে বাস করে। কিন্তু আমাদের আধুনিক সংস্কৃতি এতটাই তোল্লাই চলে গেছে যে নিজের ধর্মকে গ্রহণ করতেও লজ্জা পাই আমরা, সনাতন সংস্কৃতিকে। দক্ষিণ ভারত যাও, এই ছোট ছোট শিশুরা সবাই কি সুন্দর ধুতি পরিধান করে আজও অব্দি, এক একজন ব্যারিস্টার, এক একজন উকিল, এক একজন সব ওয়েল এডুকেটেড সবাই, কিন্তু তাদের সংস্কার সনাতন সংস্কৃতি তাদের শরীর থেকে যায়নি। আজকে একটি বৈষ্ণবকে দেখে কি করে চিনবে বলো? ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা, হাতে জপের মালা, তাই তো এই তো পরিচয়। যাকে দেখলে মুখের মধ্যে হরিনাম উচ্চারণ হয়, সেই তো প্রকৃত বৈষ্ণব। একটি হিন্দু ধর্মের সধবা নারীকে কি করে চিনবে বলো? তার কপালের মধ্যে সিঁদুর, শাখা পলা, এগুলো দেখে চিহ্ন তো। যদি একটি সাধারণ বিধবা নারী থাকে, সাধারণ, সে ভক্তও না, কিন্তু সাধারণ মানুষ, একটি বিধবা, তাকে দেখে হট করে যদি কেউ দেখে, তাকে দেখে কেউ চিনতে পারবে যে সে হিন্দু না অন্য কোনো জাতি? পারবে? পারবে না। আমাদের সমস্ত কিছুর একটি পোশাক রয়েছে। আমি যদি এখানে কোট প্যান্ট পরে বসি, আপনারা আমাকে স্বীকার করবেন? আর যদি বাইরে আমি যাই, ধুতি তো সব জায়গায় পরা হয়, এবার অন্য জায়গায় গিয়ে যদি আমি এবার কোটের মধ্যে গিয়ে যদি ভাগবত পাঠ করি, আমি সেখানে মানবে? যেখানকার যেটা বেশ পরিধান করতে হয়। তাই আমাদের হিন্দু সংস্কৃতির যা বেশ, তা আমাদেরকে সকলকে ধারণ করা উচিত। কি? উপনয়ন ধারণ করা উচিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিনজনই উপনয়ন ধারণ করতে পারে। শূদ্রের উপনয়ন ধারণ করার অধিকার বেদে শাস্ত্রে নেই। কণ্ঠের মালা, তুলসী সকলেই ধারণ করতে পারে। চৈতন্য শিখা সকলেই ধারণ করতে পারে। এই হচ্ছে আমাদের সংস্কৃতি। কেন জানি না কোন ভূত মাথায় চেপেছে। এখনকার তো সংস্কৃতি আরো কি বেরিয়ে গেছে, কি ওই প্যান্ট পরবে দেখবে, এয়ার কন্ডিশন প্যান্ট, বিভিন্ন জায়গা থেকে প্যান্টের মধ্যে হাওয়া ঢোকে। আমি প্রথমবার যখন প্যান্ট দেখেছিলাম, প্রথমবার সত্যি কথা ভাগবত নিয়ে, আমি সব জায়গায় বলি এই কথাটা, আমি ওই ভাইকে বললাম, ভাই তোমার কি হয়েছে, তোমাকে মেরেছে কে সে বলো? এরকম বললেন, না এটা ফ্যাশন। আমি মনে মনে ভাবলাম, ফ্যাশন না শ্মশান ভগবান জানে, প্রেম সে বলো না। এ হচ্ছে আমাদের সংস্কৃতির বিকৃতি, ওয়েস্টার্ন সংস্কৃতির বিকৃতি, এগুলো আর কিছু না। এ কিসের ডিজাইন জানো? গুগলে সার্চ করে বা অন্য সময় কোনো জায়গায় তথ্য নীতি দিয়ে আমি খুব করে এটা পেয়েছি। এই জিন্সের মধ্যে যে ফাটা জিনিসটি কোথায় থেকে এসছে বিষয়টি, আমরা এটাকে ফ্যাশন বলে চালাচ্ছি।
বাইরের যে দেশ, যেগুলো ওয়েস্টার্ন দেশ রয়েছে, ওই কয়লা খোদাই করা হতো না আগে, বাইরে যখন কয়লা বা বিভিন্ন রকম গ্যাস ফিল্ড, যখন শ্রমিকরা নিচে ঢুকতো, নিচে ঢোকার সময় তো অন্য কোনো পোশাক যদি পরতো, পাতলা প্যান্ট ট্যান্ট, তো ছিঁড়ে যেত। তো তাই জন্য জিন্সের কাপড় দিয়ে তৈরি জামা তৈরি হলো, যাতে মোটা থাকবে, না ছেড়ে। কিন্তু নিচে যাওয়ার পর দেখতেও ভালো লাগছে জিন্সটা, এবার সেখান থেকে জিন্স উঠলো, এবার চারিদিকে দেখতেও ভালো লাগছে। এবার সেই লেবারগুলো যখন নিচে যেত কাজ করতে, একদম খনিজ পদার্থ আদি গ্যাস এগুলো কাজ করতে, তো কাজ করতে গিয়ে তাদের জিন্স বিভিন্ন জায়গায় ফেটে যেত। এই ফাটা জিন্সগুলো এবার আমরা ফ্যাশন বলে চালাচ্ছি। এই হচ্ছে আসল সত্য। প্রেম সে বলো। বেশ, পরবর্তীতে যখন তাকে ফল দিলেন, ধুন্দুলি ভাবছেন আমাকে সত্য কথা বলতে হবে, আমি তাহলে যখন যা ইচ্ছা তাই খেতে পারবো না, হায় হায়, এর থেকে ভালো আমার সন্তানই না হোক। ধুন্দুলি ভাবছে আমি যা ইচ্ছা তাই খেতে পারবো না, কোথায় আমি একটু ফুচকা ছাড়া থাকতে পারি না প্রতিদিন, আর আমি এই ফল খেলে তো তাহলে আমাকে এগুলো বাদ দিতে হবে, আমি পারবো না। উনি কি করলেন, চুপচাপ গিয়ে তার বোনের সঙ্গে পরামর্শ করলেন। ধুন্দুলির বোন ধুন্দুলির মতোই, ধুন্দুলির বোন গর্ভবতী অবস্থা ছিলেন, এবং ধুন্দুলিকে বললেন, শোন না দিদি, আমি তো গর্ভবতী অবস্থায় রয়েছি, যখন আমার সন্তান হবে আমি তোকে এই সন্তান দিয়ে দেব, তুই তার বদলে আমার স্বামীকে কিছু অর্থ দে। দেখো, এবং শাস্ত্রে বলছে এখানে ধুন্দুলি বিরাট বড় অপরাধ করে ফেললেন। কি? ততদিন তারে কি করে চলবো, তুই পেটের মধ্যে বালিশ বেঁধে রাখবি, যত 2 মাস অন্তর অন্তর একটা করে বালিশ বাড়াবি, তাহলেই হবে। ধুন্দুলিকে বললেন। এখানেই হচ্ছে কপটতা। যে স্ত্রী, যে সত্যপরায়ণা স্ত্রী বা যে কুলবধূ নিজের সংসার বা পরিবার পরিজন নিজের স্বামীর সাথে অকপট বা কপট করে, তাকে কুলঠা বা কুলস্ত্রীণী বলা হয়েছে। প্রেম সে বলো না, তাকে সমাজে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি। বেশ, বারবার করে উনি বালিশ পরিবর্তন করতে লাগলেন, জন্ম হলো। আর ওই ফলটা কি করব? শোন না দিদি, তোদের গোয়াল ঘরে তো একটা গোমাতা রয়েছে, সে তো বন্ধা, সে ফলটা তাকেই খাবিয়ে দে। যদি এই অবস্থাতেও বয়সে যদি কোনো বাছুর হয়ে যায় তাহলে ভালোই, তোদেরই ভালো হবে, দুগ্ধ দেবে। বেশ, সে ফলটি সেই গোমাতাকে খাবিয়ে দিলেন। কিছুদিন পরে যখন সন্তান জন্ম হলো, সে সন্তানের এবার নামকরণ রাখা হবে কিরকম? তার মাকে ধুন্দুলি, তো মায়ের মতোই নাম রাখবে। পতিনা তৎ কৃতং সর্বং পুত্র রক্ষণো হেতবে পুত্রস্য ধুন্দকারিতি নাম মাত্রা প্রতিষ্ঠিতম। ধুন্দুকারী, ধুন্দু মানে হচ্ছে পাপ, আর কারি মানে হচ্ছে যে পাপ করে। মার নাম হচ্ছে ধুন্দুলি এবং সন্তানের নাম হলো ধুন্দুকারী। এই ধুন্দুকারী কিরকম স্বভাবের হলেন? চৌরহ সর্বজনদ্বেষী পরিবেষ্ণো প্রতিপদঘ লাল নায়ার ভকান ধৃত্বা সদ্য কূপে নাপত্যয়েত। এত দুষ্ট প্রকৃতির হলেন, এত 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 নোংরা, এত বাজে প্রবৃত্তির হলেন, চোর হলেন। ধুন্দুকারী ছোটবেলা থেকেই অন্যান্য সম্পদ চুরি করত। কোনো একটা শিশু দাঁড়িয়ে রয়েছে, তাকে ধাক্কা মেরে কুয়োর মধ্যে ফেলে দিত। এরকম এরকম প্রবৃত্তি ছিলেন, বেশ্যাদের সঙ্গ করত ধুন্দুকারী। এবার গোয়াল ঘরে যে গোমাতাটি ফল ভক্ষণ করেছে না, তারও গর্ভে একটি সন্তান এলেন। কিরকম দেখতে জানো? সুকোমল দেখতে, দেখতে একদম মানুষের মতো, কিন্তু তার কানগুলো গোমাতার মতো। তেজস্বীবান সন্তান। কি নাম রাখলেন? ন জ্ঞাতং তদ্রহস্যং তু কেনাপি বিধিയോ গতঃ গোকর্ণং তৎসূতং দৃष्ट्वा গোকর্ণং নাম চাকরেত। তার নাম রাখা হলো কি? গোকর্ণ মহারাজ। বলে গোকর্ণ মহারাজ কি। এই গোকর্ণ কিরকম হলেন? কিয়ৎ কালেন তৌ জাতৌ তরুণৌ তয়া বুভৌ গোকর্ণঃ পণ্ডিতো জ্ঞানী ধুন্দকারী মহাখলঃ। এই গোকর্ণ অতি অল্প অবস্থা থেকেই বহু শাস্ত্র বিশারদ হলেন, পণ্ডিত হলেন, বিদ্বান হলেন, বেদ পড়লেন, এবং ধুন্দুকারী মহাখলঃ। এই ধুন্দুকারী মহাখল হলো। আরেকটু এই কথাটা বলেই বিশ্রাম দেব। বেশ, এই ধুন্দুকারী কি করলেন? এত অত্যাচার শুরু করলেন, এত অত্যাচার শুরু করলেন, বেশ্যাদের সঙ্গ করে এসে এসে নিজের মাতা এবং পিতাকে খুব মারতেন, মারধর করতেন। যা আজকে সমাজে হচ্ছে, আমাদের হচ্ছে না, ঘরে ঘরেই হচ্ছে, আমি শুনতে পাই।
আসে অনেক কিছু। নিজের মা বাবাকে মারতে লাগলেন। একদিন তার বাবা চিন্তা করে বলেই ফেললেন, असार खलुहु संसार दुःखेरोपि विमोह सुतः कस्य धनं कस्य स्नेह वायु जलतेहि शिनम। আমি যদি জানতাম যে আমার সন্তান এরকম হবে, আমি নিঃসন্তান সবচাইতে ভালো ছিলাম। এবং সে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু পণ্ডিত গোকর্ণ এসে পিতাকে বললেন, পিতা তুমি কার জন্য আত্মহত্যা করবে? তুমি কার জন্য এই দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরা, এই মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ পিতা, দেবতাদের দুর্লভ, এই সহজে পাওয়া যায় না। তুমি কার জন্য নিজের শরীরকে শেষ করবে? হ্যাঁ গো, ওই যারা আত্মহত্যা করে না, আমাদের দেখবে যুবক যুবতীরা ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করে। ভালোবাসা না কি বাসা আমি জানি না, এই বলেছিলাম মনে বেথুয়াতে এর আগের পাঠে খবর এসেছিল আমার কাছে, দুইজন একে অপরের ভালোবাসাকে প্রাপ্ত হন নাই, দুইজনই ছেলে মেয়ে গেছে রেলে কাটা পড়তে। এবার ছেলে মেয়ে দুইজনে রেল লাইনে ঘুমিয়েছে, যেই রেল এসেছে কাছে, মেয়ে উঠে গিয়েছে ছেলেটার হাত ছেড়ে, ছেলেটা মারা গেছে কেটে। এই হচ্ছে ভালোবাসা। তাই আত্মহত্যা হচ্ছে, যারা আত্মহত্যা করে তারা তো কখনোই ভগবত ধামে যাওয়ার পরিকল্পনাই রেখো না, উল্টো তারা প্রেত জনি প্রাপ্ত হয়। অকাল মৃত্যু হলে ভূত পিশাচ পেতনি ডাকিনি এগুলো হয়ে ঘুরে বেড়ায়। প্রেম সে বলো, ভগবান এই নির্বল এই সুন্দর দুর্লভ শরীর দিয়েছে, এই শরীর দিয়ে ভগবানকে ডাকা যায়, এই শরীর দিয়ে ভগবানের চরণে তুলসী নিবেদন করা যায়, এই শরীর দিয়ে ভগবত ধামে যাওয়া যায়, এই শরীর দিয়ে বৃন্দাবনে যাওয়া যায়। তাই জন্য এই শরীরকে খুব যত্নে রেখো, এই শরীর দিয়ে সাধনা করা যায়। বেশ, এরকম যখন জ্ঞান দিলেন, দিব্য জ্ঞান পেয়ে গোকর্ণের কাছে তার পিতা বনে গিয়ে ভজন করতে লাগলেন, আর আত্মহত্যা করলেন না। আর এইদিকে গোকর্ণ চলে গেলেন তীর্থ পরিভ্রমণ করতে। মা তো বাড়িতে একা, ধুন্ধুকারী এবার প্রতিদিন রাত্রেবেলা বেশ্যাদের সঙ্গ করে মদ্যপান করে এসে মাকে দেওয়ালে ঠুসে ঠুসে মারে। একদিন ভয় পেয়ে তার মা ধুন্ধুকারী আসার আগেই বাইরে একটি কুয়ো ছিল, সেই কুয়োতে গিয়েই ঝাঁপ দিয়ে দিলেন, তার মায়ের মৃত্যু হয়ে গেল। প্রেম সে বলো, এই দিক কি হয়েছে? ধুন্ধুকারী দেখলো মাও নাই বাবাও নাই, সম্পত্তি আমার। এবার উনি বাইরে বেশ্যা সঙ্গ করতেন, ধুন্ধুকারী এবার নিজের বাড়িতে 5টি বেশ্যাকে এনে রাখতে লাগে বাড়ির মধ্যে। তত্ত্ব কথা যদি আসা যায় প্রচুর দেরি হয়ে অনেক সময় লেগে যাবে। এই 5টি বেশ্যা হচ্ছে আমাদের জীবনের বেশ্যা, কাম ক্রোধ লোভ অহংকার মদ মাৎসর্য। যারা যারা এই বেশ্যা থেকে মুক্ত হতে পারে না, সব দেখবে বেশ্যাদের কি লক্ষণ, সবসময় জীবকে নিজের কাছে টানে, এদিকে এসো এইদিকে এসো। দেখুন, কাম ক্রোধ লোভ মোহ সবসময় জীবকে টানে নিজের দিকে। এ হচ্ছে তত্ত্ব কথা, আলাদা জায়গা। আমি মূল কথায় আসি। তো একদিন যখন এবার 5 জন বেশ্যাকে নিজের কাছে রাখতো, ধুন্ধুকারী তো কোনো পড়াশোনা জানে না, কিছু জানে না, কামাই করে না, ডাকাত চোর ডাকাতি করে এনে তাদের পেট ভরে। একজন বেশ্যাগুলো বলছেন, হ্যাঁ রে, এই ধুন্ধুকারী অন্যান্য জায়গার ধন সম্পত্তি লুট করে আমাদের উদর পরিপূর্ণ করছে, যদি এই নগরের রাজা জানতে পারে তাহলে একে ধরবে, এদের সাথে আমাদেরকে বন্দি করবে, চল এক কাজ করি, ধুন্ধুকারীকে মেরে তার সমস্ত ধন সম্পদ লুট করে পালিয়ে যায়। তাই হলো, একদিন ধুন্ধুকারীকে খুব করে মদ্যপান করালেন, এবং যেই ধুন্ধুকারী শুয়েছেন, তে তপ্তাঙ্গার সমূহাংশ তন্মুখে হি বিচিক্ষিপুঃ অগ্নিজ্বালাতি দুঃখেন ব্যাকুলো নিধনং গতঃ। যেই ধুন্ধুকারী মদ্যপান অবস্থায় কিঞ্চিত শুয়েছেন, তার মুখ খুলে যে তপ্ত জ্বলন্ত কাঠ ছিল সেই কাঠকে মুখের মধ্যে ভরে দিলেন। তবুও দেখলেন ধুন্ধুকারী মরলেন না। চিৎকার করতে 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 ছটপট করতে করতে কি করলেন, মোটা একটি রশি নিয়ে এসে গলার মধ্যে ফাঁস লাগালেন। 5টাই বেশ্যা, 1জন 2জন এই দিক দিয়ে ধরলেন, 3জন এই দিক দিয়ে চাপতে 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 ছটপট করতে করতে ব্যাকুলং বলছে ব্যাকুল হয়ে গেলেন মৃত্যুর সময়। তার মৃত্যুবরণ হলো, অকালে তার মৃত্যু হলো। তাই জন্য তাকে প্রেতজনি প্রাপ্ত করতে হলো। ধুন্ধুকারী ভূত এবং পিশাচ হয়ে গেলেন। পরবর্তীতে কি হলেন, ওইদিকে যখন গোকর্ণ শুনতে পেলেন যে তার ধুন্ধুকারী মৃত্যুবরণ করেছে, তখন গোকর্ণ গয়াতে নিবাস করছিলেন এবং নিজের ভাইয়ের মৃত্যুর কাহিনী শুনে গয়ার মধ্যে সৎ ব্রাহ্মণকে দিয়ে পিণ্ড দান করালেন। বেশ বহুদিন পর উনি গৃহে ফিরে এলেন। গৃহে ফিরে এসে এবার যেখানে অকাল মৃত্যু হয় না যেই জীবের,
সেই জীবটি সেখানেই ঘোরফেরা করতে থাকে। যেহেতু গৃহের মধ্যেই হয়েছে, ধুন্ধুকারী মুক্তি পাচ্ছে না, সেখানেই পড়ে রয়েছে। এবার যখন গোকর্ণ এসে বসে রয়েছেন, তখন কোনো প্রেতাত্মা এসে তাকে দেখা দিচ্ছে গোকর্ণকে। কখনো বাতাসের রূপ ধরে আসছে, কখনো একটি ভয়ঙ্কর মুখের রূপ ধরে আসছে, একটি বিকরাল মুখের রূপ ধরে আসছে। একদিন যখন উনি জপে বসেছিলেন, গোকর্ণ বিরাট সিদ্ধ মহাত্মা হয়ে গেছেন, তখন উনি যেই দেখলেন যে একটি কিছু তার দিকে ধেয়ে আসছে, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে জল নিয়ে বললেন, ততও হোন জলো জলং কৃত্বা গোকর্ণস্তু মদেরয়েত তৎসে কতো পাপ হসৌ প্রবুত্তমুপচক্রমে। আবদ্ধ করে নিলেন সেই প্রেতাত্মাকে। এই তুমি কে? বারবার করে আমাকে তুমি এরকম করে অত্যাচার করছো। তখন সেই প্রেতাত্মা তার চরণে এসে বললেন, অহং ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধকারীতি নামতঃ স্বকীয়েনৈব দোষেন ব্রহ্মত্বং নাশিতং ময়া। অহং ভ্রাতা ত্বদীয়োস্মি, আমি তোমার ভাই, আমার নাম হচ্ছে ধুন্ধুকারী। আমার এইভাবে যন্ত্রণার সহিত মৃত্যুবরণ হয়েছে দাদা, তুমি কৃপা করে আমার মুক্তি সাধনা করো। গোকর্ণ বলছে, ত্বদর্থং তু গয়া পিণ্ড ময়া দত্ত বিধানতঃ, আমি তোমার জন্য বিধান বিধিবিধান যুক্ত করে গয়াতে পিণ্ড দিয়ে এসেছি। ধুন্ধুকারী হাসছেন, কোনো লাভ নেই দাদা, গয়া শ্রাদ্ধেও শতেনাপি মুক্তির মেন ভবিষ্যতি। তুমি একবার পিণ্ড দান করেছো, তুমি যদি শতবারও আমার পিণ্ড দান করো তবু আমার মুক্তি হবে না দাদা, তুমি কিছু একটা করো। এবার নিজের তো দাদা কিছু তো করতে হবেই। তখন গোকর্ণ কি করলেন? গোকর্ণ তখন নিজের সাধন বল দ্বারা সূর্যদেবের যে গতি, সূর্যের যে গতি, ঘোড়ার গতি, সেই গতিকেই রোধ করে নিলেন সাধন দ্বারা। তাই বললেন, গোকর্ণং স্তম্ভনং চক্রে সূর্যবেগস্য বৈ তদা। যেই সূর্যদেব প্রকট হলেন, তখন সূর্যদেবকে বললেন, কৃপা করে আমাকে বলুন হে সূর্য ভগবান, আমি আমার ভাইয়ের মুক্তির কারণ কি করে কি বের করব। সূর্যদেব বললেন, কে শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহং वाचनं कुरुः इति सूर्यवचः सर्वैर्धर्मरूपं तुवेश्रुतं सर्वे ब्रुवन् प्रयत्नेन कर्तव्यं सुकरं त्विदं। কি বললেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি, এই শ্রীমদ্ ভাগবত একমাত্র মহাপুরাণ যা তোমার ভাইকে মুক্তি দিতে পারে। কোন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সপ্তাহং বাচনং কুরু, সপ্তাহ রূপী ভাগবত কথার আয়োজন করো। যেই এই কথা শুনেছেন গোকর্ণ আর দেরি করলেন না, চারিদিকে উনি অ্যানাউন্স করে দিলেন, চারিদিকে প্রতিভা ছড়িয়ে দিলেন, আমি দিব্য ভাগবতের আয়োজন করছি। নগর গ্রাম আদি থেকে সমস্ত শ্রোতারা আসতে লাগলেন। এবং এখানে বলা হচ্ছে যে সপ্তাহ যজ্ঞের নিয়ম, মন দিয়ে শোনো এই জায়গাটা, কে মাসনাং বিপ্রহেয়ানি তানি ত্যাজ্যানি সর্বথা সহয়াশ্চেতরে তত্র কর্তব্যাসোদ্যমাস্যচে। মন দিয়ে শোনো, কোথাও যদি শুনতে পাও, বলছেন সহায়াত চেতরে তত্র কর্তব্যা, কোথাও যদি কানে আসে যে অমুক জায়গায় বা অমুক নগরে কোনো কমিটি বা কোনো কিছু কেউ ভাগবত কথার আয়োজন করেছে, কাই মনো বাক্যে সেবা করার চেষ্টা করো, সহায়তা করার চেষ্টা করো। যদি কারো কাছে অর্থ না থাকে, কাই মনোবাক্যে, যদি শরীর দিয়ে না পারো তাহলে অর্থ দিয়ে করো, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে অর্থ দিয়ে করো, যদি অর্থ দিয়েও না থাকো তাহলে বাক্য দিয়ে করো, যে না তুমি করো আমি তোমার পাশে আছি, এরকম সহায়তা করো। সবসময় বাক্য দিয়ে সহায়তা করো, বা যদি বাক্য দিয়ে না পারো তাহলে সেবা করো, তুমি যদি অর্থ দিয়ে না পারো, কিন্তু কাই মনোবাক্যে সেবা করা উচিত সহায়তার্থে। বেশ, দিব্য শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন করা হলো। চারিদিকে শ্রোতারা এসে সমস্ত গ্রামের সেখানে বসলেন, আর ব্যাসপীঠে সাক্ষাৎ গোকর্ণ বসলেন। গোকর্ণ ভাগবত কথা শুরু করলেন, এবং যে ভ্রাতা ধুন্ধুকারী সে কোথায় বসলেন? একটি 7 গাঁট যুক্ত বাঁশ গাছ দেখেছেন না আপনারা? গাঁট হয় না বাঁশ গাছ, যাকে ব্যাম্বু বলি আমরা। একটি 7 গাঁট যুক্ত বাঁশ গাছের মধ্যে বসলেন। প্রথম দিন যেই কথা বিশ্রাম হয়েছে, ফটাস একটি করে গাঁট ভেঙে গেলেন। পরের দিন গিয়ে দ্বিতীয় গাঁটে বসলেন সেই ধুন্ধুকারী, মুক্তি হচ্ছে 7 দিন ধরে। আবার যে দ্বিতীয় দিনের কথা বিশ্রাম হয়েছে, ফটাস করে ফেটে গেলেন। এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ করে উনি সপ্তম যেই দিবসে বিশ্রাম হয়েছে,
উনি একটি দিব্য নির্মল শরীর ধারণ করলেন এবং সেই শরীর ধারণ করে সবার সম্মুখে দেখছেন উপর থেকে একটি সোনার মণ্ডিত রথ নিচে নেমে আসলেন এবং সেই রথ থেকে ভগবানের দুইজন পার্ষদ জয় এবং বিজয় গোকর্ণকে নিয়ে রথের মধ্যে উঠলেন। তখন গোকর্ণ প্রশ্ন করলেন, আচ্ছা আপনারা তো ভগবানের পার্ষদ, শুধুমাত্র ভাগবত তো ধুন্ধুকারী শ্রবণ করেন নাই, হাজার হাজার শ্রোতা এখানে শ্রবণ করেছে, তাহলে হাজার হাজার শ্রোতার জন্য রথ কেন এলো না, শুধু ধুন্ধুকারীর জন্য রথ কেন এলো? অত্রৈব বহু বহু শান্তি শ্রোতারও মম নির্মলা, আমার শ্রোতারা সবাই তো নির্মল মন দিয়ে শুনছিল, কিন্তু কেন রথ এলো না? তখন তার পার্ষদগণ বললেন, শ্রবণস্য বিভেদেন ফলভেদত্র সংস্থিতঃ শ্রবণং তু কৃতং সর্বের্ণ তথা মননং কৃতম। মন দিয়ে শোনো এই কথাটা। শ্রবণস্য বিভেদেন, হে গোকর্ণ, কেন সবার জন্য রথ আসেনি জানো? কারণ সবার শ্রবণের মধ্যে বিভেদ ছিল। কেউ কেউ মন দিয়ে শ্রবণ করতে পারেনি, কেউ কেউ মন দিয়ে শ্রবণ করেছে তো কারো বাড়ি যাবার কারো এখানে উঠে যাবার এই যে বলছে এখানে শ্রবণস্য বিভেদেন, বিভিন্ন প্রকারের মন চঞ্চল ছিল। কিন্তু একভাবে এক মনে এক চিত্তে একাগ্র চিত্তে যদি কেউ শ্রবণ করে থাকে তাহলে সেটা হচ্ছে ধুন্ধুকারী। 7 দিন ধরে ধুন্ধুকারী শ্রবণ করেছেন। আর এইদিকে কারা শ্রবণ করতে পারবেন? বিশ্বাসো গুরুবাক্যেষু স্বস্মিন দীনত্ব ভাবেনা। মন দিয়ে শোনো, আজকে মাহাত্ম্য বলা হচ্ছে, কিন্তু আগামীকাল থেকে কথা শ্রবণ করার ট্রেনিং দেওয়া হচ্ছে আজকে। তাই জন্য বিশ্বাসো গুরুবাক্যেষু স্বস্মিন দীনত্ব ভাবনা মনদো যশজয়শ্চৈব কথায়াং নিশ্চলামথি। বিশ্বাসো গুরুবাক্যেষু, ভাগবত কথা কার হৃদয়ের মধ্যে ক্রীড়া করে জানো? যেই ভক্তের গুরু বাক্যের মধ্যে বিশ্বাস রয়েছে, যিনি নিজের গুরুদেবের বাক্যের প্রতি অনেক নিষ্ঠাবান, তার উপরে ভাগবত কথা ক্রীড়া করে। আর স্বস্মিন দীনত্ব ভাবনা, যার হৃদয়ের মধ্যে দীন ভাবনা রয়েছে। দীন ভাবনা মানে আমি সবার থেকে ছোট, দীনতা সম্পন্ন যার হৃদয়। আর মনোদোষ জয়শ্চৈব কথায়াং নিশ্চলাং মথি, যিনি কোনো কারো দোষ দেখেন না, যিনি সবসময় নিজের দোষ দেখেন, সবাইকে নিজের থেকে হীন ভাবেন, সবাইকে উত্তম ভাবেন, এরকম মনোভাব যুক্ত যদি কোনো ভক্ত বা ব্যক্তি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে না, তাহলে তার মুক্তি দানেন গর্জতি, এই জন্মে তার মুক্তিত্ব প্রাপ্ত হয়। বেশ, উনি বললেন আমি আবার ভাগবত কথা আয়োজন করব। তখন আবার সমস্ত শ্রোতাদেরকে বললেন, তোমরা দয়া করে একাগ্র মন চিত্ত হয়ে শ্রবণ করো। তৎপশ্চাৎ কি হলেন, আবার 7 দিনের ভাগবত শোনানো হলো। এবার 7 দিন পরে সবাই কি দেখলেন? হাজার হাজার রথ সোনায় মণ্ডিত হয়ে সেই রথ ধরাধামে নিচে নেমে আসলেন। একটি একটি রথের মধ্যে ভগবানের যে পার্ষদ একটি একটি শ্রোতাকে উঠালেন এবং সাক্ষাৎ শ্রী হরি, সাক্ষাৎ ভাগবত ভগবান গোকর্ণকে নিতে আসলেন। বলবার তাৎপর্য এই, যেই ভক্ত মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করবে না, তার হৃদয়ে, তার কাছে, তার সম্মুখে ভগবান আজও উপস্থিত হবে। প্রেম সে বলো না, बोलिए श्रीमद् भागवत ভগবান কি। পরবর্তীতে যখন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করালেন ভক্তি দেবীকে, যেই ভাগবত কথা শেষ বিশ্রাম হয়েছে, সঙ্গে সঙ্গে ভক্তি দেবীর সামনে কি হয়েছেন? ভগবান শ্রীহরি এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীহরি সেখানে কিভাবে আসলেন? ভগবানের রূপ কিরকম? বনমালি ঘনশ্যাম पीतवासमनोहरा कांची कला परुचिर लसन कुंडल कुंडल। ভগবানের রূপের বর্ণনা করলেন। মোহন মুস্কন মন্দ वो ढुरकन मोर मुकुट की सदा बसोमन मेरे फरकन पीरे पटकी। এই ভজনটি উঠিয়ে রাখলাম, কৃষ্ণ জন্মের পরে করব। মীরাবাইয়ের রচিত পদ এটি। ভগবানের রূপ বনমালী ঘনশ্যাম, এত সুন্দর দেখতে, সম্পূর্ণ শরীর যেন তার ঘন শ্যাম বর্ণ, পীতবাসা একদম তপ্ত কাঞ্চন, যে গলিত সোনা দেখেছেন, সোনাকে যে গলিয়ে দেয় ওরকম রঙের একটি পীত বস্ত্র পরিধান করেছেন। আর মনোহর কাঞ্চি কলা পরো চিরো লসন কুণ্ডলহ,
কুণ্ডল পরিধান করেছেন। কিরকম? সেই কুণ্ডল হচ্ছে মৎস্য কুণ্ডল, মকরাকৃতি কুণ্ডল, যার ডান বক্ষের মধ্যে ভৃগুর চরণ চিহ্ন দেখা যায়, যার বক্ষের মধ্যে কৌস্তভ মণি দেখা যাচ্ছে। মণি, ভগবান শ্রীহরির বক্ষের মধ্যে একটি মণি সবসময় জল জল চকচক চকচক করে, ওটাকে কৌস্তভ মণি বলে। বাম বক্ষের মধ্যে সাক্ষাৎ বৎস চিহ্ন, মানে শ্রী লক্ষ্মী দেবী চিহ্ন আকারে বসে থাকে, এখানে চিহ্ন দেখা যায়। এমন ভগবানকে দর্শন করে যেই ভাগবত কথা শ্রবণ করলেন, জ্ঞান এবং বৈরাগ্য নিজের তরুণ অবস্থা প্রাপ্ত হলেন এবং দুজনেই জয় জয়কার করে নাচতে লাগলেন, ভক্তি দেবীর সাথে জ্ঞান এবং বৈরাগ্য নৃত্য করতে লাগলেন। আসুন আমরাও ভক্তি দেবীর সঙ্গে জ্ঞান বৈরাগ্যের সাথে ভগবানের কীর্তনে নৃত্য করি। প্রেম সে বলো। बीत गए दिन भजन बिना रे, बीत गए दिन भजन बिना रे, भजन बिना रे, भजन बिना, भजन बिना रे, भजन बिना, बीत गए दिन भजन बिना रे, बीत गए दिन भजन बिना। আচ্ছা, কেউ চলে যাবেন না, একটু আরতি দর্শন করে অবশ্যই যাবেন ভাগবত ভগবানের। শ্রী রাধে। সকলে করতালির সেবার সাথে হরি বল। बोलो राधा रमण लाल की। बाल अवस्था खेल गवायो, ओ बाल अवस्था घेरे अवायो, बाल अवस्था खेल गवायो, ओ बाल अवस्था खेल गवायो, जब जौवन तब मान घना रे, ओ जब जौवन तब मान खगायो, भजन बिना रे, भजन बिना, भजन बिना रे, भजन बिना, बीत गए श्री राधे। भजन बिना, ओ बीत गया दिन भजन बिना। बोलो श्री वृंदावन धाम की जय जय श्री राधे। हरि बोल। कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधु, ओ कहत कबीरा सुन भाई साधु, पार उतर गए संत जना रे, ओ पार उतार गए संत जना, भजन बिना रे, भजन बिना, भजन बिना रे, भजन बिना, बीत गए दिन भजन बिना रे, बीत गए दिन भजन बिना रे, बीत गए दिन भजन बिना रे, बीत गया दिन भजन बिना। সকলে মিলে আসুন শ্রীমদ্ ভাগবত ভগবানের আরতি করে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিজের নিজের গৃহে প্রস্থান করব। আগে আরতি হয়ে যাক।